আটা শব্দটা করেছে তাহলে এই যে হ্যাঁ এদিক আছে, এদিক কোনো প্রাণী আছে। বাঘ দেখা যাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার, স্যার তাই না? স্যার আমি অ্যাকচুয়ালি আমি যতবার আসছি স্যার, হ্যাঁ এটা আমাদের সৌভাগ্য হয়নি স্যার। হ্যাঁ, আমি তো এইটাই বলছি যে বাঘ দেখা হলো একদমই সৌভাগ্যের ব্যাপার। তাহলে আপনি ফ্যামিলি নিয়েই তো এখানে থাকেন নাকি? না, আমাদের বাড়ির স্যার হচ্ছে ওই যে সদর উপজেলা। হ্যাঁ আমরা যে কালকে মাজারে গেছি না স্যার, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। মাজারের আগে স্যার বাড়ি। ও ওই পাড়াই। স্যার ও, আমি স্যার হচ্ছে বাড়ি থেকেই আসা যাওয়া করি স্যার। হ্যাঁ আর ওই সার্কিট হাউজের হচ্ছে দায়িত্ব হচ্ছে মূলত আমারই দেখাশোনা করতে হ্যাঁ, হয়। এন্টারটেনমেন্টের দায়িত্ব স্যার। দিয়েছে না? স্যার ওটা স্যার এনডি স্যার আমাদেরকে মানে ডিসি স্যারের নির্দেশে এনডি স্যার আমাদেরকে নির্দেশনা দেয়, আর সেই অনুযায়ী স্যার হচ্ছে আমরা ব্যবস্থা নিয়ে থাকি স্যার। হ্যাঁ, এনডিসি স্যার। স্যার হুম। আর সার্কিট হাউসে যারা আপনাদের এই যে প্রশাসন থেকে যারা আসেন, স্যার তাদের যে খাওয়ার দায়িত্বগুলো স্যার যদি সরকারিভাবে না আসে, এমনি স্যার। বেড়াতে আসে, তাহলে তো তাদের মনে হয় যে হ্যাঁ, থাকার সেটা ব্যবস্থা, কিন্তু খাওয়ার ব্যবস্থা কি হবে? হ্যাঁ হবে স্যার। তাও হবে না? হ্যাঁ হবে, সেটা স্যার যারা আসবে হ্যাঁ। ওনাদের নিজস্ব অর্থায়ন স্যার। ও ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই আর অফিসিয়ালভাবে আসলে তো তা লাগবে অফিসিয়ালভাবে না। আসলে আপনি স্যার যে দপ্তরের পক্ষ থেকে আসতেছেন, হ্যাঁ সেই দপ্তরের বাগেরহাটের যারা আছে হ্যাঁ তারা ব্যবস্থা করবে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু ওই যে ওখানে যে বাবুর্চি আছে, স্যার ওই উনার দিয়েই কি রান্না করাতে হ্যাঁ পারবে, হ্যাঁ, তাই তো? ওনাদেরকে আমাদের ওখানে যেমন বাংলোয় যেমন আছে হ্যাঁ, যে অ্যাপ্লিকেশন করতে হয় আপনাদের স্যার, এখানে, তাই না? স্যার। আপনাদের বরাবর অ্যাপ্লিকেশন করতে হয়। ওটা সরাসরি ডি স্যারের কাছে আবেদন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। উনি ডিসি পারমিশন স্যারের- দিলে। হ্যাঁ, পরে সেই অনুযায়ী এনডি স্যার যে রুম বরাদ্দ দেয় স্যার, হ্যাঁ তারপর হচ্ছে আমরা সেভাবে ব্যবস্থা নিই স্যার। হ্যাঁ, ওই যে আমার যে আরেকটা ফ্রেন্ড আছে না, সেদিন এসেছিল যুগ্ম স্যার, সচিব। স্যার হ্যাঁ স্যার আমাদের এখানে ছিল, ভিআইপি 2 এ ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, না ওর ফ্যামিলি ছিল হলো ইয়েতে, আর ওর সাথে গেস্টগুলো ইয়েতে ছিল, ওই ওই যে মানে আপনার ডিসি স্যারের বাসায় ছিল। বাংলোয়। হ্যাঁ, আর ওর যে গেস্ট এসেছিল স্যার। সেগুলো সার্কিট হাউসে ছিল। স্যার এই যে কত সুন্দর ওই পাখির ডাক শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই একটা পাখি দেখলাম, টাইম পাখি, কই? স্যার ওই জায়গায় চিড়িয়াখানার ভিতরে। চিড়িয়াখানার ভিতরে স্যার। ওটা কি পাখি? টাইম পাখি না? বড়? বেশ বড়, এই যে এই সাইজের। ও, বাবু কি বললি যে বাঘ দেখলাম না? না না, কে এটা বাঘ দেখা মানে তোমার সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য না, প্রোটেকশন ছাড়া বাঘ দেখা মানে তো দুর্ভাগ্যের ব্যাপার। ধরো গাছে উঠার সুযোগ থাকলে উঠার মতো ক্ষমতা আমাদের নেই, তুমি বুঝতে পারছো? পালানোর মতো ক্ষমতা নেই। না, অনেকজন থাকলে বাঘ অ্যাটাক করে না। সেটা তো মানে তুমি খুবই আমি খিদে, বুঝবো হ্যাঁ, না। খুব- আমরা যদি এখানে বাঘ দেখি আমরা কি করবো? এখন নেই বলে তো মানে মনে- দৌড়াদৌড়ি করবো, ছোটাছুটি করবো। সেই ক্ষমতা তো নেই। স্যার এইগুলো করতে যে এই যে সাইডে যে গোল গাছ ছিল, এই গোল গাছ কেটে দিচ্ছে স্যার। কেটে দিয়ে দিয়ে আসলে সেটা আরো কত সুন্দর পরিবেশ ছিল। আসলে করলে সুন্দরভাবে করতে হবে। ব্রিজটা কয়দিন বয়স স্যার ভেঙে গেছে, দেখছো? আর না করলে এরকম আছে, এরকম থাকাই ভালো। যা আছে তাই থাকা ভালো। শুধু এইসব ছেড়ে করে না হয় কোনো ভালো কিছু। বাংলাদেশ না হয় ইন্ডিয়া যদি হইতো, এই সুন্দরবন
আর এই কক্সবাজার দেখিয়ে কোটি কোটি ডলার ইনকাম করতে বছর ইন্ডিয়া দেখিয়ে পোর্ট মোট লাগতো না, আসবি দেখবি এত সুন্দর ব্যবস্থা করে দেয়।